হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও একটু ফলো করে দিও। তো আজকে যে নতুন ড্রয়িং ভিডিওটা নিয়ে এলাম, এটার অলরেডি ডিটেলস ভিডিও আপলোড করাই আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তো আমার একজন স্টুডেন্ট বলেছিল, দিদি ওপরের পার্টটা কিভাবে করেছো আর একটু ডিটেলসে ভালোভাবে দেখাতে। তো সেই জন্য তার জন্য এই ভিডিওটা আজকে আনা। তো চলো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি যে কলা গাছটা এখানে আঁকা হচ্ছে সেইটার পাতা থেকেই। তো প্রথমে কিন্তু নেচার সিনারি যেটা আমি করেছি সেটা কিন্তু পেন্সিল দিয়ে আঁকা ছিল, তারপর কিন্তু আমি এখানে রং তুলি ব্যবহার করছি। তো আগেই তোমরা সবাই জানো যে রং তুলি ব্যবহার করার আগে যেই জায়গাটা আমরা কালার করব সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু কালার দিতে হবে। তো এখানে কলা গাছের যে কালারটা সেটা একদম লাইট গ্রিন কালার রাখতে হবে, সেই জন্য আমি ওপরের পাতাটা একদম লাইট গ্রিন কালার রেখেছি। তারপর কিন্তু নিচের পাতাগুলো একটু ডিপ কালার করে দিচ্ছি। তো লাইট গ্রিনের সাথে কোনো রকম কোনো রং মেশানো হয়নি, নিচের যে পাতাগুলো সেগুলো আমি শুধুমাত্র একটু ডিপ কালার মিশিয়েছি। তো এখানে ডিপ কালার বলতে লাইট গ্রিনের সাথে প্রথমে ডিপ গ্রিন মিশিয়েছিলাম, তারপর একটু স্কাই ব্লু কালার মেশানো হয়েছে, ফলে এই কালারটা এসছে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কলা গাছের পাতাগুলো কিভাবে রং করছি। প্রথমে কিন্তু পেন্সিল দিয়ে আঁকানো ছিল, তারপর কালার করার পর কিন্তু এই ধরনের একটা কালার এসছে। তো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলো, আমি আরেকবার করে ডিটেলস ভিডিও আপলোড করে দেব। তারপর নিচের দিকে যে ঘরগুলো ছিল সেইগুলো আমরা কালার করব। এখানে তোমরা হয়তো পেন্সিল দিয়ে আঁকানো আছে কিনা বুঝতে পারবে না, কিন্তু পেন্সিল দিয়ে কিন্তু অবশ্যই আগে থেকে আমাদেরকে এঁকে নিতে হবে। তো পেন্সিল দিয়ে এমনভাবে আঁকতে হবে যাতে পেন্সিলের কোনো দাগ বোঝা না যায়। যদি কারো অসুবিধা হয় পেন্সিল দিয়ে আঁকানোর পরেও সেই দাগটা বোঝা যাচ্ছে খুব ডিপ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা রাবার ইউজ করে দাগগুলো মুছে শুধুমাত্র যে ছাপটা থাকবে সেটার সাহায্যেই কিন্তু রঙটা করতে পারো। তো প্রথমেই ওপাশের ঘরটাতে আমি রেড কালার দিয়ে ঘরের চালটা করে নিয়েছি, তারপর ব্রাউন কালার দিয়ে ভিট আর ওপরের দিকের অংশটা কালার করে নিয়েছি। এপাশের যে ঘরটা আছে সেই ঘরটা কালার করার ক্ষেত্রেও ওপরের আর নিচের কিন্তু আমি ডিপ ব্রাউন কালার দিয়ে দিয়েছি। তারপর ঘরের মানে দেওয়ালটা রং করার জন্য এখানে ইয়েলো কালারটা ব্যবহার করেছি। তো এই পাশের ঘরের ইয়েলো কালারটা একটু ডিপ ছিল আর এই পাশের ঘরের ইয়েলো কালারটা একটু লাইট রাখার চেষ্টা করেছি। তারপর ব্রাউন কালারের সাথে কিন্তু জল মিশিয়ে একদম হালকা করে একটা কালার এ পাশের ঘরে আমি দিয়ে দিচ্ছি। তারপর ঘরের যে জানলাগুলো ছিল সেই জানলাগুলো কালার করার জন্য এখানে ব্ল্যাক কালার ইউজ করা হচ্ছে। তোমরা যদি ব্ল্যাক কালার ইউজ করতে খুব একটা অসুবিধা হয় বা খুব ঘেটে যায় তাহলে তোমরা সেই ক্ষেত্রে ডিপ ব্লু কালারও কিন্তু ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো আঁকানোর ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমরা ডিপ কালারটা ইউজ করব না, পরে ডিপ কালারটা ইউজ করতে হয়, সেই জন্যই কিন্তু ওখানে কলা গাছের পাতাগুলোতে আমি পরে একটু ডিপ ব্লু কালার দিয়ে দিয়েছি। তারপর যে দূরের জঙ্গলগুলো সেগুলো আমাদেরকে কালার করতে হবে। তো সবার কাছে সবসময় সমস্ত কালার অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য কিন্তু কোন রঙের সাথে কী মিশিয়ে কী রঙ হবে সেগুলো কিন্তু অলরেডি আমি যখনই তোমাদের সঙ্গে কোনো ড্রয়িং শেয়ার করি বলেই দিই, তোমরা একটু খেয়াল করলে সেগুলো দেখতে পারবে। তো এখানে দূরের জঙ্গলগুলো কালার করার জন্য আমি ডিপ ব্লু কালারের সাথে ডিপ গ্রিন কালার মিশিয়ে এরকম যে কালারটা এসছে সেই কালারটা দিয়েই কিন্তু দূরের আকাশগুলো দূরের আকাশ নয়, দূরের জঙ্গলটা এখানে কালার করে দিচ্ছি। তো কেউ কেউ আছে পুরো ভিডিওটা না দেখেই অনেক সময় কমেন্ট করে দেয়, তো আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা দেখো, তারপর আমাকে জিজ্ঞাসা করো বা কোথাও কোনো ভুল হলে বলো, আমি কিন্তু সেটা অবশ্যই ঠিক করার চেষ্টা করব। তো দূরের আকাশগুলো কালার করার ক্ষেত্রে কিন্তু তুলিটা এমনভাবে ইউজ করতে হবে পুরোপুরি সোজাভাবে টানা যাবে না, মানে ফোঁটা ফোঁটা টাইপের করে দূরের জঙ্গলগুলো যেরকম দেখতে হয় আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে সেই ধরনের করে আস্তে আস্তে করে কালারটা করার। এখানে আমি যখন কালারটা করছিলাম তখন খুবই আস্তে করে কালারটা করেছি, কিন্তু তোমাদেরকে এখন ভিডিও শেয়ার করার সময় একটা ভিডিও অনেক লং হয়, সেই জন্য কিন্তু আমি একটু স্পিডে করে দিয়েছি। তবুও যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি। নিচের দিকটা ডিপ কালার রাখার ফলে ওপরের দিকটা কিন্তু আমাদেরকে সবসময় লাইট কালার রাখতে হবে। তো ডিপ কালার করার পর ওপরের দিকে আমি ইয়েলো কালার ব্যবহার করেছি, তারপর একদম যে লাইট গ্রিন কালার হয় সেটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি লাইট গ্রিন কালার না থাকে তাহলে তোমরা ডিপ গ্রিন কালারের সাথে সাদা রং মিশিয়েও কিন্তু লাইট গ্রিন কালার করে নিতে পারো, বা ডিপ গ্রিনের সাথে
যদি তোমরা চাও ইয়েলো কালার মিশিয়েও কিন্তু একটা লাইট গ্রিন কালার করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে কিন্তু ড্রয়িংটা একদমই অরিজিনাল মনে হবে। তো তারপর গাছের কিছু ডাল করার জন্য আমি এখানে ডিপ ব্রাউন কালারটা ইউজ করছি। খুব সরু সরু করে কিন্তু আমাদেরকে পুরো কালারটা মানে গাছের যে ডালগুলো সেগুলো করতে হবে। তারপর দূরের যে পাহাড়গুলো ছিল সেই পাহাড়গুলো কালার করছি। এখানে কিন্তু প্রথমেই আমি ব্রাউন কালারটা খুব ডিপ করে ইউজ করছি না। ব্রাউন কালারটা ইউজ করার জন্য প্রথমে আমাদেরকে ব্রাউন কালারের সাথে জল মিশিয়ে একদম লাইট একটা কালার করে নিতে হবে। তারপর কিন্তু এভাবে কালারটা আস্তে আস্তে করতে হবে। যেহেতু এখানে একদিক থেকে সূর্যের আলোটা পড়েছিল সেই মানে ছবি আঁকার ক্ষেত্রে, সেই জন্য কিন্তু আমি এখানে চেষ্টা করেছি লেফট দিকটা একটু ডিপ কালার রাখার আর রাইট দিকটা একটু হালকা কালার রাখার। তো সেই জন্যই কিন্তু একদিক আমি ডিপ রাখছি আর একদিকটা একটু হালকা কালার রাখছি। তো এখানে পুরো ড্রয়িং ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোথাও কোনো ভুল থাকে সেটাও আমাকে বলো, আমি অবশ্যই সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো পুরো পাহাড়ের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আর একটা কথা বলবো, খুব বেশি জল তোমরা ইউজ করবে না, তাহলে কিন্তু খাতার পেজ ভিজে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু পরে রঙটা করতে আমাদের আরও বেশি অসুবিধা হবে। পুরো পাহাড়ের কালারটা কালার করার পর এবার আমি নিচের দিকের যে কালারটা ছিল, যে জমির কালারটা, সেটা এখানে ডিপ সবুজের সাথে জল মিশিয়ে এরকম হালকা একটা কালার করে নিচ্ছি। আর একটা কথা, যখন তোমরা কোনো ডিপ কালার বা লাইট কালার ইউজ করবে তার আগে দেখবে সেই জায়গাটা শুকিয়েছে কিনা, তারপরেই কিন্তু কালারটা ইউজ করবে। যদি ভেজা অবস্থাতেই ডিপ গ্রিন থাকলো, তার ভেতরে যদি লাইট গ্রিন দাও তাহলে কিন্তু কখনোই সেই কালারটা ঠিকঠাক হবে না। সেই জন্য বলবো, যদি সেরকম হয় তাহলে একটা কালার ইউজ করার পর রঙটা একটু শুকানোর পর ব্যবহার করো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদিও ফুল ভিডিওটা আপলোড করাই আছে ইউটিউবে বা ফেসবুকে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখতে পারো। ফুল ভিডিওটা কেমন হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই আঁকার শেষে আমি একটা ছবি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই। ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।